বন্ধুরা নমস্কার। আমার যারা নিয়মিত যারা ভিডিও দেখেন বা অনিয়মিতভাবে যারা ভিডিও দেখেন, আমি ধরে নিতে পারি তাদের সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কারণ আজকের দিনে মোবাইলে যেহেতু আপনারা দেখেন ভিডিওগুলো মানে ম্যাক্সিমাম, এবং মোবাইলের মধ্যে প্রত্যেকেই প্রায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন মেসেজ পাঠানোর জন্য বা হোয়াটসঅ্যাপ কলের জন্য। খুব স্বাভাবিকভাবে অনেকে আবার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আবার ক্রিয়েট করে চ্যানেলেও আপনারা ভিডিও টিডিও দেন। এগুলি যেহেতু হয়, তাহলে আমি ধরে নিতে পারি আপনাদের সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, অর্থাৎ আপনাদের সবার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে। এখন কথা হলো, আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাহলে এটা আপনার জন্য সতর্কবার্তা যে যদি আপনি নিয়ম মেনে হোয়াটসঅ্যাপ ব্যবহার না করেন তাহলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপ নিজেই আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে। কারণ শুধু ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষে, সারা পৃথিবীর কথা বাদ দিলাম, শুধু ফেব্রুয়ারি মাসে এবং আমাদের দেশ ভারতবর্ষে হোয়াটসঅ্যাপ ৭৬ লক্ষ অ্যাকাউন্টকে ব্যান করেছে। চারটিখানি ব্যাপার না, এক দুইটা অ্যাকাউন্টে না, ৭৬ লক্ষের বেশি অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে। এর আগে সম্ভবত জানুয়ারি মাসে এই হোয়াটসঅ্যাপ ৬৭ লক্ষ ভারতীয় ইউজারের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছিল। এমনি এমনি তো নিশ্চয়ই ব্যান করেনি, নিশ্চয়ই এই ইউজাররা হোয়াটসঅ্যাপের নিয়ম মেনে মানে ব্যবহার করেনি, এবং নতুন যে আইটি রুলস তৈরি হয়েছে, আইটি আইন এবং তার রুল যে তৈরি হয়েছে সেইটাকে মেনে তারা ব্যবহার করেনি। সেই কারণে হোয়াটসঅ্যাপ নিচে থেকে অ্যাকশন নিয়ে ৭৬ লক্ষ শুধু এক মাসে অ্যাকাউন্টকে ব্যান করেছে, এবং সে সেটা তার রিপোর্টে উল্লেখ করে জানিয়ে দিয়েছে। এখন কথা হলো, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের খুব সতর্ক থাকতে হবে। আর বিশেষ করে এই যে এখন যে লোকসভা নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, এই সময়ে হোয়াটসঅ্যাপে প্রচুর তথ্য আদান প্রদান হয়। প্রায় যারা রাজনীতি করেন না তাদের প্রায় প্রত্যেকেই ইনফরমেশন একজন থেকে আরেকজনের কাছে পাস করেন। যে দলকে সমর্থন করে অথবা যে দলকে বিরোধিতা করে তার সঙ্গে সংশ্লিষ্ট ভালো খারাপ মিলিয়ে বিভিন্ন সংবাদ, যেটা তার মনে হয় যে অন্য আরও 10 জনকে জানানো দরকার, সে এটাকে পাস করে। এখন খেয়াল রাখতে হবে, হোয়াটসঅ্যাপ তার জন্য প্রস্তুতি নিয়েছে এবং জানিয়ে দিয়েছে যে কেউ যদি গুজব ছড়ায়, যদি মিথ্যা যদি ছড়ায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। তার এই ম্যাটেরিয়ালস হোয়াটসঅ্যাপ থেকে সরিয়ে দেওয়া হবে। শুধু তা না, হতে পারে তার অ্যাকাউন্টও এর জন্য সমস্যা পড়তে পারে। এই যে অ্যাকশানগুলো হোয়াটসঅ্যাপ নিচ্ছে এবং নেবে বলছে, সে জানিয়ে দিয়েছে। এগুলি কেন? কারণ হোয়াটসঅ্যাপকে ব্যাপকভাবে মিসইউজ করার খবরাখবর আসে মাঝে মাঝেই। অনেকে তো ব্যঙ্গ করে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিও বলে কথাটা। হোয়াটসঅ্যাপে এত ভুল খবর, ভুল তথ্য। অ্যাকচুয়ালি তথ্য শব্দটার মধ্যে তো তথ্য হলো 100% সত্য, যেটা এটাই হলো তথ্য। তবুও এটা আমাদের বোঝার জন্য ব্যবহার করছি যে ভুল তথ্য ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তার ফলে মানুষ বিভ্রান্ত হয়। মানুষ ভুল খবর একটা গুলির চেয়ে বেশি ভয়ঙ্কর ব্যাপার। কারণ একটা গুলি একটা মানুষকে মারতে পারে, একটা ভুল খবর বহু মানুষের ক্ষতি করতে পারে। তো হোয়াটসঅ্যাপকে ব্যবহার করে বহু মানুষ উল্টোপাল্টা কাজ করে। তাছাড়া আরও নানান ধরনের অবৈধ কাজ তো আছেই সেগুলি। তো যার কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকশন নিতে শুরু করেছে, এবং ভারতবর্ষে এমনিতে হোয়াটসঅ্যাপের 50 কোটির বেশি ইউজার রয়েছে। এটা আমরা জানতাম না নর্মালি অনেকেই, কিন্তু এখন রিপোর্টে সব বেরিয়ে আসছে 50 কোটির বেশি মানুষ না, হয়তো একজনের 2-3টা অ্যাকাউন্টও থাকতে পারে, কিন্তু টোটাল ইউজার বা অ্যাকাউন্ট রয়েছে 50 কোটির বেশি। এটা চারটেখানি ব্যাপার না, সারা পৃথিবীতে সম্ভবত আর কোনো দেশে এইরকম থাকবে না, হোয়াটসঅ্যাপের এত বেশি ইউজার থাকবে না। তো এবং এর কারণে মিসইউজও ভারতবর্ষে হয়তো সবচেয়ে বেশি হতে পারে, এবং তার ফলে অ্যাকশানও সবচেয়ে বেশি ভারতবর্ষে। এক মাসে ৭৬ লক্ষ মানে অ্যাকাউন্টে ব্যান করে দিয়ে আমাদের সবাইকে একটা বার্তা দিয়েছে হোয়াটসঅ্যাপ
যারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন। হোয়াটসঅ্যাপের যে গাইডলাইন্স আছে, রুলস রেগুলেশনস আছে, যে নিয়ম আছে, সেগুলিকে মেনেই আপনাকে ব্যবহার করতে হবে। এটাকে মিস ইউজ করতে পারবেন না। এটাকে ব্যবহার করে কাউকে থ্রেট দেওয়া, কারোর ক্ষতি করা, কাউকে বিভ্রান্ত করা, এগুলি করতে পারবেন না। কিন্তু যদি করার অভ্যাস কারোর থেকে থাকে তাহলে নিজেকে চেঞ্জ করে নেন, কারণ না হলে আপনার অ্যাকাউন্ট কিন্তু সমস্যা পড়তে পারে। আর যদি সেটা বেআইনি কাজ এবং সেটা যদি ভয়ঙ্কর কোনো রাষ্ট্রবিরোধী কাজ হয় তাহলে কিন্তু রাষ্ট্র সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তাই এই ব্যাপারে সতর্ক হয়ে যান যদি কেউ করে থাকেন। আমি প্রত্যাশা করি না যে আমার কোনো বন্ধু এই কাজটা করেন বা এইরকম কোনো হোয়াটসঅ্যাপকে বা কোনো সোশ্যাল মিডিয়াকে মিসইউজ করেন, কিন্তু যদি কারোর মধ্যে করার বদ অভ্যাস থাকে, আপনি যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, এক্ষেত্রে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই সতর্কবার্তা সংবাদ প্রকাশের পর, সংবাদ থেকে বেরিয়ে আসা এই কথাগুলো আপনাদেরকে জানানো জরুরি বলে মনে হয়েছে, তাই এই ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি করলাম। ভিডিওটি ভালো লাগলে এবং গুরুত্বপূর্ণ মনে হলে ম্যাক্সিমাম বন্ধুদেরকে জানানোর সুযোগ করে দেবেন, কারণ সবার এটা জানা দরকার যে হোয়াটসঅ্যাপ অ্যাকশান নিচ্ছে, তাই হোয়াটসঅ্যাপকে মিসইউজ করা যাবে না। ভালো থাকবেন সবাই, অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য।